সম্মানিত দেশবাসী, আমি আপনাদের কাছে কিছু কথাবার্তা নিয়ে আসছি। যে কথাগুলা না বললে নাই হয়। আপনারা জানেন, কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন দালালদের বিরুদ্ধে আমি বহুত কথা, বহুত ভিডিও, বহুত কথাবার্তা বলেছি এবং প্রমাণস্বরূপ ফেসবুকের মধ্যে আমি পোস্ট করেছি। এই বিষয়টা আপনারা জানেন। তবে সবচেয়ে বড় বিষয়, দুঃখের বিষয় হচ্ছে, আমি যখন নাকি দালালদের বিরুদ্ধে ভিডিও করে প্রচার প্রসার করা শুরু করেছি, এইগুলা যখন নাকি ভাইরাল হয়ে গিয়েছে, আমার সুনামগঞ্জ জেলা, সিলেট বিভাগ সহ বাংলাদেশের আনাচে কানাচে আমার বন্ধু বান্ধব সহ আপনারা যারা দেখেছেন, আপনারা দেখার পর শুধু এতটুকুই শেষ না, দালাল ওনারাও দেখেছেন, যারা ট্রাভেলস নামে মুনাফেক, এই সমস্ত মানুষগুলা পর্যন্ত দেখেছেন। আপন মানুষগুলা যারা বিদেশে মিথ্যা কথা বলে মানুষকে আনে বা আনতেছে, তারা পর্যন্ত দেখেছে। দেখার পর ঠিক তখনই আমাকে কয়েকদিন পর কল দিয়েছে, অনেকেই কল দিয়েছে, আমি নাম মেনশন করব না, কেননা দালাল কারা আপনারা আমার চাইতে ভালো জানেন। আমি রমজান আল হুসাইন কি জানি এর চাইতে ভালো জানেন আপনারা। দালাল কারা? আপন মানুষগুলাই হচ্ছে দালাল। পর মানুষ তো দালাল দালালেই, আপন মানুষগুলা পর্যন্ত দালাল। তো দালালি তো করতেছে, ঠিক আছে। আমাকে ফোন দিয়ে বলে যে মুফতি সাহেব অথবা মাওলানা সাহেব বলে সম্বোধন করে ওনারা আমাকে বলতেছে যে আপনি আমাদের বিপক্ষে কেন লেগেছেন। তখন আমাকে বলতেছে আমাকে নাকি গুম করে ফেলবে, আমাকে নাকি হত্যা করে ফেলবে, এই সমস্ত কথাবার্তা আমাকে বলেছে। বলার পর আমি বলেছি যে আমি রমজান আল হুসাইনের জন্য যদি হাজার হাজার মানুষ যদি দালাল আপনাদের মতো মুনাফিকদের হাত থেকে বাঁচতে পারে, তাহলে আমি একজনের জীবনটা যদি বিলিয়ে দিই, তাহলে তো কিছুই আসে যায় না। এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমি নিজেকে সমর্থন করে দিয়েছি যে আল্লাহ তাআলা যদি এই দালালদের বিরুদ্ধে যদি কথা বলাতে যদি নিয়ে নেয়, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। তখন ওনারা বলেছে যে বাংলাদেশে নামা মাত্রই নাকি আমাকে আক্রমণ করবে, আমাকে গুম করিয়ে ফেলবে। তো এই কথা কেন বললাম? এটা হচ্ছে আমার অপরাধ, সত্য কথাগুলা বলা হচ্ছে আমার অপরাধ, ঠিক আছে। তবে আজকে আরেকটু গভীর থেকে গভীর কথা আমি প্রকাশ করে দিই, শুনেন। দালালরা আমাকে হুমকি দিল কেন? একমাত্র দালালরা হুমকির পিছনে কারণ হচ্ছে, আমার কাছে বিশ্বম্বরপুর, সুনামগঞ্জ, তাহিরপুর, সলুকাবাদ, বাগবের বাজার, এমনকি আমার এলাকার আশপাশ থেকে পর্যন্ত বহুত মানুষ বিদেশে আসার জন্য তথ্য নিতে চাইছিল, কিন্তু আমি আমার তথ্য পরিষ্কার করে দেওয়ার পর ওনারা, আমার বন্ধু বড় বড় আলেম উলামা, ওনারাও আসতে চেয়েছিল। আমার তথ্য দেওয়ার পর ওনারা বলল না, আজকের পর থেকে আর বিদেশের নাম নেব না। তো এই সমস্ত মানুষ যদি দালালদের হাত থেকে বাঁচে আমার ভিডিও দেখে, আমার কথাবার্তা শুনে, এটা তো আলহামদুলিল্লাহ। তো আপনারা আরো দেখতে পারছেন যে এয়ারপোর্টে যখন নাকি সাংবাদিকরা ধরে ধরে মানুষকে জিজ্ঞাসা করতেছে যে আপনারা বিদেশে যাচ্ছেন অথবা বিদেশ থেকে আসছেন কেন, বহু দালালের চক্করে পড়ে মানুষের জীবন হয়রানি হচ্ছে, মানুষের জীবন যৌবন নষ্ট হচ্ছে। এই বিষয়গুলো পর্যন্ত আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন বা দেখেন, তারপর আপনারা সতর্ক হচ্ছেন না। আপন মানুষগুলা দালালি করতেছে। তো আমি গভীর বিষয়গুলো উন্মোচন করে দিই, শুনেন। সৌদি আরব সহ আমার বাংলাদেশের মানুষের কাছ থেকে একটা ভিসার দাম 4 লাখ 5 লাখ টাকা নেয়, কারণ কি? 6 লাখ টাকা নেয়, কারণ কি? একটা ভিসা প্রসেসিং সহ ট্রাভেলস বলেন আর দালাল বলেন, মুনাফিক বলেন, তারা অতিরিক্ত 2 থেকে 2.5 3 লাখ টাকার মধ্যেই সব শেষ করতে পারে। কিন্তু বাকি টাকাগুলো তারা কি করে? বাকি টাকাগুলো তাদের পকেট ভরে, তারা বিল্ডিং বানাতে হবে, তাদের মা বাবাকে খাওয়াতে হবে, তাদের ছেলে মেয়েদেরকে খাওয়াতে হবে। আপনি সেখানে
উপোস করে মরেন অথবা না খেয়ে মরেন, এটা দেখার বিষয় দালালের নয়। এটা হচ্ছে দালালের মূল বিষয়। তা আমি যখন নাকি এই সমস্ত কথাগুলা তুলে ধরি, তখন আপনারা খুব গভীর থেকে গভীর ভাবে হয়তো মানেন। আর এই মানাটাই দালালরা সহ্য করতে না পেরে আমাকে হুমকি দেয়। তো আমি আপনাদের কাছে আবারও বলবো, আপনারা 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ টাকা দিয়ে দালালের কাছে বিক্রি হইয়েন না। যদি বিক্রি হয়ে যান, তাহলে আপনার জীবনও শেষ, আপনার যৌবনও শেষ। তাহলে বোঝা গেছে, আপনারা দালাল থেকে সাবধান হন। বিদেশে আসবেন না, বিদেশের নাম নিবেন না। বহুত মানুষ আমার কাছে, কৌমি বলেন, আলিয়া বলেন, অনেক মানুষ আমাকে ফোন দিয়ে বলেছে, মুফতি সাহেব, মাওলানা সাহেব, আমি কি বিদেশ আসব? আমি বলেছি না, বিদেশ আসবেন না। আমাকে দেখেন না, আমার ভিডিওগুলো দেখেন না? তখন তারা বলে, হ্যাঁ, এই জন্যই তো আমি কল দিয়েছি, আমরা কল দিয়েছি। আমার আব্বু আম্মু তো বলতেছে বিদেশে পাঠাবে। বলছি না, বিদেশে আসবেন না। তো আপনাদের কাছে আমি একটা কথা ছুড়ে দিচ্ছি, আপনারা এখনো সময় আছে। এয়ারপোর্ট থেকে হাজার হাজার মানুষ অবৈধ পথে বাংলাদেশে যাইতেছে, এগুলো তো আপনারা দেখতেছেন, এগুলো তো আপনারা দেখতেছেন। আপনারা দেখেও হুশ হচ্ছেন না কেন, হুঁশিয়ার হচ্ছেন না কেন? আমি নাম ধরে ধরে কোনো একদিন বলবো, আমাকে কে বিদেশে এনে ছেড়ে দিয়েছে, আমাকে এমন কথা বলেছে আমি ফর্ম শেপ করার জন্য। বিদেশে আসার পর আমি ফর্ম শেপ করি নাই কেন? এটা আমার ভালোবাসা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ভালোবাসা। এটা আমি ফেলে দিতে পারবো না, এটা আমি কাটতে পারবো না, এটা ফর্ম শেপ করতে পারবো না, এটা রেখে দিয়েছি। আমার চাকরি হোক অথবা টাকা পয়সা কামাই করি না করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা, যদিও কষ্টে আছি, তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমি নাম মেনশন করব, আমাকে যারা হুমকি দিচ্ছে হত্যা করার জন্য, আমি নাম মেনশন করব এখন না। আপনারা অবশ্যই জানেন দালাল কারা, দালাল কত বড় মুনাফিক, দালাল কত বড় বাটফার। ট্রাভেলসরা পর্যন্ত বাটফারি করতেছে আপনাদের সাথে, আমাদের সাথে। এই সমস্ত মানুষ থেকে আপনারা সবাই হুঁশিয়ার হন, মানুষগুলাকে সতর্ক করেন। আপনি আপনার আওলাদদেরকে পর্যন্ত, দালাল কি, আপন মানুষকে পর্যন্ত বিশ্বাস করবেন না, আপন মানুষগুলাকে পর্যন্ত বিশ্বাস করবেন না। এমন বহুত ছাত্র এসেছে, আমার বন্ধু এসেছে, সবাই একই কথা, দালালের চক্করে পড়ে গেছে। আয়না ঘরে থাকতে হয় 15 দিন 20 দিন, কর্ম দিবে না দিবে না। আমার এলাকার মানুষগুলা পর্যন্ত অনেকে আমাকে কল দেয় যে, মুফতি সাহেব, আমরা তো, মাওলানা সাহেব, আমরা তো আসছি, কিন্তু এখন কাজকর্ম নাই, ইকামা দিচ্ছে না, খাবার পাচ্ছি না, মালিক নাই, আমরা কোথায় কি করি? কি বলবো, কিছুই করার নাই। এই যে কিছুদিন আগে হালুয়ার ঘাটের একজন কল দিল, আমাকে কি কাজ দিতে পারবেন? কোথায় কাজ দিব? 3 মাইনা, 4 মাইনা, 5 মাইনা, অর্থাৎ 5 মাস, 5 মাস, 6 মাস বেতন দেয় না। তো কিভাবে চলবে মানুষগুলা? পরিবার পরিজন কিভাবে চালাবে? বাংলাদেশের মধ্যে 2 টাকা না দিতে পারলে লাভ কি এই বিদেশে আসার? লাভ কি এই বিদেশে আসার? এর জন্য এখনো সময় আছে। এই যে দেখেন, আরেকটা কথা না বললে নাই হয়। আমার কাছে বহুত প্রমাণ আছে। দালালদের নামে যখন নাকি বিচার শুরু করেছে, তখন 1.5 লাখ 2 লাখ এরূপ করে দেওয়া শুরু হয়েছে, দিয়েছে। তে আপনারা যারা নাকি বিদেশে আছেন, দালাল ধরে আসছেন, আপন মানুষ আনে নাই, তাদেরকে আপনারা কড়া জবাব দেন। তাদের নামে প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে বার্তা পৌঁছে দেন। আপনারা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে শায়েস্তা করেন, যেন দালালি না করে। 2.5 থেকে 3 লাখ টাকা প্রসেসিং সহ একটা ভিসা, এত টাকা যায় না, কিন্তু তারা 4 লাখ 5 লাখ টাকা নিচ্ছে। কেন নিতেছে? এই জন্য আপনাদেরকে আবারও বলছি, বারবার একই কথা বলছি, দালাল খুবই খারাপ, দালাল নাম্বার 1 মুনাফিক, দালাল লেবাসদারি, বদমাইশ। ট্রাভেলসরাও এখন দালালি করতেছে। এই সমস্ত হাত থেকে আপনি আর আমি যেন বাঁচতে পারি, এই সমস্ত দালাল থেকে আমরা যেন বাঁচি এবং অপরকে বাঁচাই, আমরা বার্তা পৌঁছে দেই, সংগঠনের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনেন। অবশ্যই যারা 4 লক্ষ 5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়ে আসছেন, কিছুটা হলেও টাকা আদায় করতে পারবেন।